পাশে বিদেশি না স্বদেশি থাকলেও তো মেয়েদেরই দেখতে সবার জন্য জ্বালা। বাপের জন্মে মেয়ে দেখিসনি, হয়তো ফর্সা ফর্সা মেয়েগুলোকে দেখে আমার তো কোনোদিন ইচ্ছা হয়নি। চুপ করছো ওদের পিছনে যাওয়ার জন্য, আমি বুঝি না। আমি টিপিক্যাল পিছিয়ে পড়ে গাই আমি। গুরু আমার কোন এসেছে রে, নিজের কালচার নেই, ও আবার লোকে কালচার দিচ্ছে। তুমি ছেলেরা যা পুণ্য করতে, মেয়েরা তাদের পিছন পিছন ছোটে। ফরেনার মেয়ে নিয়ে তুমি ওখানে পুণ্যর থেকে বেশি পাপ করে আসবে। তুমি গঙ্গার জলে ডোবো, ডুবেই থাকার উঠো না। দুধকলা দিয়ে আমি এটা কাল সাপ পুষেছি। ও মানে ফর্সা ফর্সা মেয়েরা ছিল না, বেশি জোশ আসছে না বাঙালি করে। ফোন এখানে থাকবে, রিভার রাফটিং করবে, তারপরে ভিজবে, সেই ভিজে তারপরে জড়িয়ে ধরবে, কিচ্ছু বুঝবে না। এই কোলে এই কি লাভলিকে নেবে, ওই কোলে জুনকে নেবে। তুমি এখানে খেতে পাও না, রাসলীলা করতে যাচ্ছ বৃন্দাবনে গিয়ে। ওরা গেলাবে তোমাকে, আমি গেলাবো না। যাই এখানে, ওই তো বদন, তার আবার বিজ্ঞাপন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। আজকে আমার একটা প্ল্যান মাথায় এসেছে। কদিন আগে আমার একটা বন্ধুর সাথে সিনেমা হলে দেখা হয়েছিল। ও দুটো ফরেনার বান্ধবীর সাথে এসেছিল, তো ওদের একটু অ্যাকসেন্ট আলাদা, তার ফলে একটু অসুবিধা হচ্ছিল বুঝতে। তো বেশিক্ষণ কথা হয়নি, মোটামুটি একটু কথা হয়েছে। এবার আমি হচ্ছে দেবশ্রীকে বলবো আমার ওই বন্ধুটার সাথে আমি বৃন্দাবন যাব, ওই দুটো বান্ধবীর সাথে, মানে যারা দুটো ফরেনার বান্ধবী ওদের সাথে আমি আর আমার বন্ধু যাব বৃন্দাবনে। তো এবার যেই শুনবে যে আমি এরকম দুটো ফরেনার বান্ধবীর সাথে যাচ্ছি বৃন্দাবনে এবং বউকে নিয়ে যাব না, তখন ও আমার সাথে কি কি করে চলো ডাইরেক্ট ভিডিওতে গিয়ে দেখেন। না না, ভালো খবর তো, বাবা না, ভালো, প্ল্যানটা ভালোই। হ্যাঁ না, বেশ মজা হবে, মস্তি হবে, এরকম তো সুযোগ পাওয়া যায় না। তুই হ্যাঁ, আরে তোর জন্যই তো হচ্ছে রে ভাই। হ্যাঁ আরে না না, মানে সেটাই তো, বন্ধুর সাথে ভাগ করে খাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। আরে না না, তুই বাইরে গিয়েও যে ভুলিস নি আমাদের হ্যাঁ। আচ্ছা না, আমি রেডি তো, আমি সবসময় উঁচিয়ে রেডি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তুই ওকে বল, ও ঠিক টিকিট ফিকিট গুলো সব ব্যবস্থা করে নেবে এখন। আচ্ছা, তো ওদের মধ্যে এক্সাইটমেন্ট কেমন? না, ওরাও তো একটা এশিয়ান পেলে একটু ভালো লাগে ওদের, বুঝিস তো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখ ল্যাঙ্গুয়েজ কতটা কি বুঝবে জানি না। এবার আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কি, ওখানে তো একটাই ল্যাঙ্গুয়েজ ভাই। আচ্ছা, ওটার কি আর কোনো ল্যাঙ্গুয়েজ হয়? বড় হারামি হ্যাঁ। না না, ঠিক আছে ঠিক আছে, একদম একদম অন অন, ঠিক আছে ঠিক আছে, তুই টিকিট ফিকিট গুলো করে জানা। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি একদম শান দিয়ে রেডি। ঘুরতে যাবো বুঝলে, ওই সানি ফোন করেছিল। এবার সেদিনকে আমরা সিনেমা দেখতে গেছিলাম তো বন্ধুরা, এবার দেখি সানি হচ্ছে দুটো মানে ফরেনার মেয়ের সাথে ঘুরছে। আচ্ছা, কি হলো? মানে তুমি যাবে না, মানে আমরা যাবো আর কি। তো এবার দেখছি দুটো ফরেনার মেয়ের সাথে ঘুরছে। আমরা ভাবছি কি ব্যাপার, সানি এত কালো, ও এরকম মানে সে রাশিয়ান মেয়ে বুঝলে, তো ও নিজে হচ্ছে বিশাল কালো, আর এই যে দুটো রাশিয়ান মেয়ের সাথে ঘুরছে। কি হচ্ছে? কালো দিয়ে রাশিয়ান মেয়ে ঘুরতে পারে না? না না, মানে না পারার কি আছে, সে অবশ্যই পারে। তা এবার মানে ব্যাপারটা হচ্ছে মানে ওর পাশে ওই দুজনকে, মানে ওকে দেখার থেকে মনে হচ্ছে ওদের দুজনকে দেখি আর কি, এরকম একটা ব্যাপার। বিদেশি না তো, পাশে বিদেশি না স্বদেশি থাকলেও তো মেয়েদেরই দেখি। বাত তো সহি হ্যায়, দৌড়না তো পড়তা হ্যায়। আরে না না, ওটা ব্যাপার মানে হচ্ছে ধরো ওর পাশে ওদের যেন মানে কি বলো, মানে কি পরি লাগছে আর কি বুঝলে। এবার যাই হোক, এবার সে পরিচয় করালো। দেখো আবার হ্যাঁ, ওদের নামগুলো আবার কিরকম, একজনের নাম লাভলি, একজনের নাম হচ্ছে জুন। ঠিক আছে, আমি তো বেশ মজা নিলাম, বললাম যে হ্যাঁ আমার তো বার্থ মান্থটা তো ভালোই করেছে। আমিও তোমার মতো নাম চেঞ্জ করে জুন রেখে দেব। না না, মানে ওটা তো এমনি ওর নাম না, বাইবার তোর নাম, সেই হিসেবে একটা মানে একটা মিল আসে আর কি। আচ্ছা, রেখে দাও। সেটা না, এবার ওরা তো দুই বোন, ওদের তো অলরেডি একজনের নাম হচ্ছে তোমার লাভলি, একজনের নাম জুলাই, এই জুন। তুমি ভাই হয়ে যাও জুলাই। ও নো, ওটা মেয়েদের নাম হয় না, ছেলেদের নাম হয়তো নভেম্বর ডিসেম্বর কিছু হতে পারে। জ্বালা রেখে দাও, তুমি সবার জন্য জ্বালা, তুমি জ্বালা রেখে দাও নিজের নাম। তো যাই হোক, এবার ওই
তো সেদিনকে আমরা বেশ একটু কথা টথা বলে বেরিয়ে এলাম, সময় ছিল না বলে। এবার আজ সানি ফোন করেছে, তা বলছে হচ্ছে যে ওই কি হলো, তা সানি ফোন করেছে, ও বলছে যে ওই ওর বান্ধবীদের সাথে কি হয়েছে। কি কি এটা কি পাগলামি করছো, এটা মানে নাকি? তুমি আমারটা নাও, আমি তোমারটা না শোনো না, তুমি আমারটা নাও, আমি তোমারটা নিই। ফোন নিয়ে কি হবে? তুমি আমারটা নাও। কি করবে? শোনো না, গল্পটা শোনো। আমি যে দেখবো। তা ওদের সাথে ছবি তুলে নি তো, কি দেখবে? আচ্ছা আচ্ছা, না না ছবি তো সিরিয়াস। জুন লাভলি করছো। না না ওটা মানে জুনটা বেসিক্যালি আমাদের জুনমালিয়া একটা ফিলিংস আসে না, তো ওটা তুমি বুঝবে না। ও একটা ছিল আমাদের ছোটবেলায় একটা সিনেমা ছিল জুনমালিয়া। তো যাই হোক, এবার আচ্ছা আমাদের ছোটবেলায় ছিল মানে আমি তুমি সেম এজ করতো। আমি ছোটবেলায় দেখি। না না তুমি দেখোনি, আমরা দেখেছি, ওটা তুমি বুঝবে না। এমন করে বলছো মানে তুমি আদিকালের বদ্দি বুড়ো তুমি দেখেছো। আরে না, ও সে একটা সিনেমা ছিল, ও আমাদের সময় একটা ইয়ে ছিল আর কি, সিনেমা হতো, তো আমরা দেখতাম ছেলেরা। তো ভালো সিনেমাটা, বেশ মজাদার সিনেমা। আবে সালে মানে মানে ছেলেদের জন্য ওই একটা মেসের লাইফে ছেলেরা আছে, ওইখানে একটা মস্তির সিনেমা ছিল, বুঝেছো? আচ্ছা সেই হিসেবে বলছি, মেয়েরা কি আর ওই সব ইয়ে করবে দেখে? যেমন ধরো 1 নম্বর মেস বাড়ি বলে একটা সিরিয়াল হতো, তো ছেলেরা একসাথে ওই হিসেবে বলছে। তাই এবার সানি বলছে যে ওরা বৃন্দাবন যাবে বলছে, মেয়ে দুটো। তাই এবার একসাথে যাওয়ার প্ল্যান করছে। তা আমার বলছে তুইও চল, তো আমি তো অতটা এদিকে অনেকদিন থাকি না, তো তুই গেলে একটু ভালো লাগবে, তো একসাথে যাওয়া যাবে। তাই বললাম ঠিক আছে চল, তো বেশ বৃন্দাবন যখন ধর্মকর্ম করা যাবে বেশ আনন্দ ফুর্তি হবে, আর ওদেরও একটু ঘোরানো যাবে, আমাদের কালচার গুলো নিয়ে একটু। তোমার কি দায় পড়েছে ওদের নিয়ে ঘোরানো? না ওদের নিয়ে ঘোরানো দায় কেন পড়বে? বন্ধু বললো, তা ও মানে ভাবছে যে ও একা যাবে, তো হেল্পের জন্য যাচ্ছি আর কি। আবে সালে বললে যখন তখন প্ল্যান তো করো না, এই বাড়ি হচ্ছে এখন যেতে পারবো না, টাইম নেই, ওই নেই, টাকা নেই, সেই সব আছে। আর বন্ধু বললো উনি ছুটতে হবে। সে ওর সাথে দেখা হয় না, ও কত বছর পর আসছে, আবার হয়তো 2-3 বছর পর আসবে, সেই 2-3 বছরের জন্য একটু বেপাত্তা হয়ে যায়। তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে, যেখানে বলবো সেখানে 2-3 বছরের জন্য যদি তুমি বেপাত্তা হয়ে যাও, তা আমি আবার তুমি যখন ফিরবে তোমার সাথে কেন কথা বলবো? তুমি এদের সাথে কেন কথা বলতে এটা তো বন্ধু, তুমি তো বউ, বন্ধুর সাথে 2-3 বছর দেখা না হলে ঠিক আছে, মানে একবার পরে দেখা হলো ঠিক আছে, হাই হ্যালো বাই ঠিক আছে। বউয়ের সাথে কি সেটা হয়? তো যাক, তো মানে এবার ঘুরতে যেতে হবে, সারাক্ষণ পিছনে পিছনে ঘুরতে হবে। তুমি কি ভোডাফোনের ডগি নেই? তুমি তো ওই বানিয়ে রেখেছো আমাকে। তুমি মানে আনন্দের ব্যাপারটা শোনো না, কি এর মধ্যে আনন্দের ব্যাপারে আমি কিছু দেখতে খুঁজতে পারছি না। বৃন্দাবনে যাচ্ছি, দুটো ফরেনার মেয়ের সাথে, ওদের সাথে ব্লগ করব। তা ব্লগ করলে তো আমাদেরই তো গ্রোথ আসবে না আমাদের চ্যানেলটায়। ব্লগ চ্যানেলটা মানে ফাটাফাটি হবে। ব্লগ চ্যানেলটার অবস্থা দেখেছো? তো যদি মানে ফরেনার মেয়েরা আসে আমাদের সাথে ব্লগ করতে, তবে বেশ একটা মজাদার একটা, বুঝতে পারছো না? মানে 7 দিনের ব্লগে তোমার চ্যানেল দাঁড়িয়ে যাবে। আমি আর আরে তুমি যে মিলিয়নে ভিউজ চলে আসবে। ফরেনার ভাই, তুমি ফরেনার, তুমি হচ্ছে ওই ব্লগ করবে বলে আমি তোমাকে ছেড়ে দেবো ওদের পিছনে? অত সস্তা না সব জিনিস। কেন ছাড়বে? আমরা তো যাচ্ছি 4 জন একসাথে, তো মানে হচ্ছে দেখবো, আমরাও দেখবো, ওরাও দেখবে, আমরা দেখাবো, ওরা দেখাবে। তো মানে হচ্ছে মানে আমাদের যে ধর্মটাকে সম্পর্কে ওদের বোঝাতে হবে। অত ধর্ম দেখবো দেখাবো আমি অত মাথায় নিচ্ছি না। মোট কথা তুমি যাবে না, যার কাজ সে যাবে। ওরা কাজে যাচ্ছে না, ওর বন্ধু না, ওর ঘোরানো কাজ। তোমার তো ঘোরানো কাজ হয়, ঘোরা কাজ হয়, ঘোরানো কারো কাজ হয় নাকি? ও কি ট্রাভেলস এর কোনো কোম্পানি নাকি? তুমি কেন যাবে? আরে আমি তো যাচ্ছি, ও আমায় যেতে বললো বলে, তো এবার একটা মানে অপরচুনিটি আছে। আমি তোমাকে যেতে বারণ করছি, তাহলে ওদের কথা শুনবে না আমার কথা শুনবে? ওর কথা শুনবো না? ও বন্ধু 2-3 বছর পর একবার দেখা করে, আর আমি 2-3 ঘন্টা তোমার সাথে মানে সারাক্ষণ পিছনে পিছনে ঘুরাও তুমি আমাকে, তাহলে তো আমার সাথে কেন হবে না? ও শুধু বললে আমি থোড়ি যেতাম। এবার ওই রাশিয়ান ওরা আছে, মেয়ে ব্যাপারটা নয়, মানে ফরেনাররা বিদেশি থাকলে আমাদের মানে একটা সুবিধা হয়, মানে প্রচার পেয়ে যায়। দেখো না কি প্রচার করতে যাচ্ছ তুমি ওখানে? ধর্ম না ধর্ম না, মানে চ্যানেলের প্রচার করতে যাচ্ছি। ধর্ম? তুমি ধর্মগুরু? আমি চ্যানেলটা আমাদের দাঁড়াবে, চ্যানেলের প্রচার। শোনো, ওই চ্যানেলের কথা বাদ দাও, হাজারটা ব্লগ বানিয়ে রেখেছি, একটা তো মানে এডিট করা আছে, সেগুলো দেওয়ার নাম নেই এখনো। তুমি যাচ্ছ ওই রাশিয়ানদের পিছনে, ইয়েদের পিছনে। খেদার কাজ নেই, আমার দরকার নেই। কোনো মেয়ের পিছনে ঘুরে চ্যানেল দাঁড় করার আমার দরকার নেই। কেন ঘুরবো? আমি যাচ্ছি ওদের মানে কি বলবো, মানে আমাদের কালচারটা সম্পর্কে বোঝাবো, ওদের খোলা কালচার গুলো সম্পর্কে জানবো। আচ্ছা, এই কালচার বোঝাতে কবে থেকে শুরু করলে? আরে ওদের দেখলেই তোমার হয়ে যাবে যে কি হয়ে যাবে আমার? যে কালচারটা মানে আমাদের কালচারটা ওদের যে বোঝানোর যে ইচ্ছা, যে
দেখো আমরা ইন্ডিয়ানরা কালচারালি কত স্ট্রং, সেই ব্যাপারটা মানে বোঝানোর একটা ইচ্ছা তোমার আছে। বাপের জন্মে মেয়ে দেখিসনি, মানে ফর্সা ফর্সা মেয়েগুলো দেখিসনি? কি মেয়ে ছেলে বাচ্চাদের মতো কি আমরা কি ক্লাস 5 এ পড়ি নাকি? মেয়ে 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 ছেলে। ওই তো ফর্সা ফর্সা মেয়েগুলোকে দেখে তো আমার তো কোনোদিন ইচ্ছা হয়নি। আরে না না, আমারও ইচ্ছে হয়নি। আমি শুধু বলছি যে ফরেনারদের একটা মানে আলাদা মানুষ গুরুত্ব দেয়। তো যখন দেখবে যে ধরো থাম্বনেইলে একটা ফরেনার আছে, তো তখন কি হবে, মানে এই যে ব্যাপারটা দেখি তো কি হলো কি হলো। তাই তো, তাহলে থাম্বনেইলে এক কাজ করে আমার গাগুলোকে সাদা 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 করে দাও, ওই ফরেনারদের কালার করে দাও, এডিট করে এডিট ফিল্টার মার, ফিল্টার মেরে সাদা সাদা করে দাও, আর আমি একটুখানি ব্রাউন হেয়ার করে নিচ্ছি। আরে পাগল নাকি? তারপর ঢুকে দেখবো মধ্যে কি আছে। আরে দাদা তুমি পাগলামি করো না, তুমি ব্যাপারটা বোঝো। তুমি ছুক করছো ওদের পিছনে যাওয়ার জন্য, আমি বুঝি না। মানে এই তো সেই টিপিক্যাল মানে পিছিয়ে পড়া গাইয়া মহিলাদের মতো কথা বলছো। আমি টিপিক্যাল পিছিয়ে পড়া গাইয়া আমি? হ্যাঁ, মহিলা। মানে এই যে আমাদের সোসাইটি যে কত এগিয়ে যাচ্ছে, এই যে কত আমরা যে মানে এই যে ও সানি যে এই যে আমাদের বিদেশে চলে গেল, ঠিক আছে, এবার সেখান থেকে দুজন ভাড়া করে মানে নিয়ে আসলো। কে বলো তো? ওরা বেসিক্যালি আমি সেটাই ধরতে পারছি না। ওর ওখানকার কলিগ বা বান্ধবী কিছু একটা হবে। তো ওদের যে এই যে নিয়ে আসলো, তো দেখো আমরা ইন্ডিয়ানা বিদেশ থেকে মাল তুলে মানে মাল না, মানে বিদেশ থেকে আমরা মানে লোককে নিয়ে আসছি যে দেখো আমাদের কালচারটাকে দেখো। এই যে ও যে বাইরে গিয়েছে, বিদেশ থেকে ইন্ডিয়ানরা যতগুলো মাল তোমার ল্যাঙ্গুয়েজে আনছো, তার থেকে বেশি ছেলে মেয়ে ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যাচ্ছে বিদেশে। আরে সেটা ঠিক আছে, সব ব্যাপারই ঠিক আছে, কিন্তু আমরাও যে পারি, আমরাও যে দিতে পারি, সেইটা ওদের তো বোঝানোটা দরকার। আচ্ছা, কারোর দেওয়ারে নেই, তোমাকেই দিতে হবে। কি দেবেটা কি? কালচার ইনজেক্ট করব, কালচার ইনজেক্ট করব। যারা কালচারাল পিপল, যারা কালচারের সাথে যুক্ত, তারা দিতে পারবে না, তোমাকেই দিতে হবে। আরে আমার মধ্যে একটা ব্যাপার আছে, সানি বলেছে যে তুই ঠিক পারবি, ওদের বোঝাতে পারবি আমাদের কালচারের সিও তো আমি বাপের জন্মে তোমার মধ্যে দেখিনি, তুমি আবার ওদের কি কালচার দেবে? আরে মানে আমি ওখানে ওদের মধ্যে আমাদের যে ধর্মটার প্রতি ওদের মধ্যে একটা ধর্মগুরু আমার কোন এসেছে রে? ওদের কালচার নেই, ও আবার লোকে কালচার দিচ্ছে। তুমি ব্যাপারটা দেখাওনি? তুমি যাবে আরে মানে বৃন্দাবনে কত বিদেশিরা যায় তুমি জানো? মানে ওরা পাগল, রাধে রাধে বলে ওরা পাগল হয়ে যায়। ওরা কি রাধে রাধে করো? তুমি যদি রাধে রাধে করার দরকার, তোমার রাধে রাধে করার দরকার হলে আমার সাথে করো। আমাকে নিয়ে নিতে প্রবলেমটা কোথায়? আরে না না, ব্যাপারটা হচ্ছে যে ওটা তো মানে রিলিজিয়াস একটা জায়গা, বউয়ের সাথে যাওয়া যায় না। রিলিজিয়াস জায়গায় বউয়ের সাথে যাওয়া যায় না? মানে লোকে তো বড়বই শুনেছে পুণ্য কামাতে ওখানে ছোটে গঙ্গাসাগরে ছোটে, বৃন্দাবন, হরিদ্বার, ওইসবে মথুরা, আর ওরকম ব্যাপারটা তুমি ভুল শুনেছো। বড়বউ ছোটে মানুষ বয়সকালে তীর্থ করতে যায়, কার সাথে যায়? একটা বরপাতিয়ে যায় না একটা বউপাতিয়ে যায়, বড়বউরাই তো যায়। তুমি ভুল করছো। দেখো ধর্মের জায়গায় নাকি বউ নিয়ে যাওয়া যায় না। আমাদের মেইন ব্যাপারটা রয়েছে যে পতির পুণ্যে সতীর পুণ্য, ঠিক আছে? তুমি পুণ্যটা করেছো কোথায় যাওয়া? ওইটাই তো আমি যাচ্ছি। এবার ছেলেরা যায় পুণ্য করতে, মেয়েরা তাদের পিছন পিছন ছোটে, মানে বউরা গিয়ে তার পিছনে ছুটলো, মানে বরকে ছাড়বে না কোথাও। বেসিক্যালি তুমি পুণ্য না, তুমি পুণ্য করতে যাচ্ছ না পাপ করতে যাচ্ছ, বুঝতে পারছি। ফরেনার মেয়ে নিয়ে তুমি ওখানে পুণ্যর থেকে বেশি পাপ করে আসবে। যদি আমার মনে যদি এইসবই থাকতো, তাহলে তো আমি এখানে কলকাতায় করে নিতাম, আমি ওখানে কেন যাবো? হ্যাঁ, কলকাতাতেই তো তুমি ধর্ম প্রচার করে নিতে পারতে। তোমার ওখানে নিয়ে গিয়ে ধর্ম প্রচার করতে হবে কেন? একটু মেখলা কিনে দাও ওদেরকে, এখানে দেখি যেগুলো পড়ে ওগুলো কিনে দাও। না মানে আমি ওদের মানে বোঝাতে চাইছি বলো যে বেসিক্যালি তুমি মেয়েদের সাথে ওখানে ঘুরতে যাচ্ছ পুণ্য না পাপ করতে যাচ্ছ? তোমার মনটাই অপবিত্র। তুমি গঙ্গা জলে দুদিন স্নান করো, ফিল্টার করো, তারপর স্নান করো। গঙ্গা জলে ডুবেই থাকার উঠো না। তুমি ব্যাপারটা বোঝো, এইটা যে একটা অপরচুনিটি, আমি একটা ফরেনারদের সাথে ব্লগ করতে পারছি, এই যে অপরচুনিটি এইটা। আর আচ্ছা, ও বলেছে যে তুই এখন ভালো করে হচ্ছে কলা আর হচ্ছে আমন্ড এই সমস্ত গুলো খা, আর দুধ খা ভালো করে, কারণ মানে হচ্ছে কি বলবো, আমাদের ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, মানে ভালো করে করতে হবে। মানে দুধ কলা খেলে কি হবে? দুধ কলা খেলে তো গ্ল্যামার বাড়বে না? 7 দিন 10 দিনই কত দিনে যাবে? আমন্ড খেতে হবে, ডিম খেতে হবে, মানে যাতে হচ্ছে স্ট্যামিনা তৈরি হয়। স্ট্যামিনা লাগে? ঘুরতে গেলে স্ট্যামিনা লাগে না, মানে সারা দিন 24 ঘন্টা ঘুরতে হবে। তো এবার 24 ঘন্টা যখন আমরা ঘুরবো, এনার্জি যাতে থাকে। ও এনার্জির জন্য মানুষ দুধ কলা আমন্ড, বেসিক্যালি দুধ কলা দিয়ে না, আমি বলছি বেসিক্যালি দুধ কলা দিয়ে আমি এটা কাল সাপ পুষেছি। তুমি ভুল করছো, ব্যাপারটা হচ্ছে ঘুম পায়। আরে কি করছো? ঘুম পায়। সেই জন্যই ব্যাপারটা হচ্ছে যে যাতে মানে আমরা ধরো 2 ঘন্টা ঘুমোলাম শুধুমাত্র, মানে সারাক্ষণ আমরা ঘুরে বেড়াবো, সারাক্ষণ ঘুরে বেড়াবো, সারাক্ষণ করতে হবে। क्या बोला तूने? সারাক্ষণ করতে হবে। আমার সাথে তুমি লাদাখ গিয়ে টাকা আমরা সারাক্ষণ করব। শোনো এবার আসো, আমি অনেক বলবো, তুমি 20,000 টাকা খরচা করে শুধুমাত্র ঘুমিয়ে এসছো
এসছো একটা সিনিক বিউটি দেখো না, তুমি পুরো 20,000 টাকা জলে তখন দিয়েছো। তো মানে কেউ ছিল না আমার সাথে না। কে ছিল না তোমার সাথে? মানে আমরা ছিলাম না। না তোমরা ছিলে না। ও মানে ফর্সা মেরে ছিল না। এই যে প্রচার করা, এই যে নিজের কালচারটাকে ইনজেক্ট করা, তুমি ঘুমের থেকে বেশি কিছু চেনো? তুমি তো ওদের সামনে এই ঘুমাতে আসবে সারা যাবে। কোনোদিনই না। মানে বাঙালি, আমরা যে বাঙালি সেইটাকে আমরা দেখিয়ে দেবো। बात तो सही है। আমাদের বেশি জোশ আসছে না বাঙালি করে বেশি জোশ আসছে। সেই জন্য সানি বলেছে যে এইগুলো খা, তাহলে দেখবি মানে উত্তেজনা ফুলে ফেটে উঠবে। সানি একটা তোমার হয়েছে দুধ কলা খাইয়ে ওকেও কালসাপ পুষেছে, তোমাকেও আমি দুধ কলা খাইয়ে কালসাপ পুষেছি। ওটা কোনো ব্যাপার না। আমাদের চ্যানেলটা একদম মানে বিশাল হবে। কি করছো? ফোন করবো কি এখনই ঝাড়বো উল্টো পাল্টা জিনিসপত্র। পাগলা নাকি? আরে কি ওর মধ্যে কি গুজুর হুসুর করছো? আচ্ছা শোনো, ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়ে সানি অনেক প্ল্যান করেছে, রিভার রাফটিং করবো আমরা। তো এবার রিভার আমার তো করিনি কখনো, এইবার ওখানে তো মানে হেভি মজা হবে। রিভার রাফটিং করবি তুই? আর আমি তোকে ফোনটা রিভার এখানে রাফটিং দাও। করতে, ফোন এখানে থাকবে, রিভার রাফটিং করবি? আরে দাও না আমার তোমার সাথে ফোনটা। আমার হিমাচলে গিয়ে ঝগড়াটা হলো কেন? ঝগড়াটা হলো কেন বলো? কি আমি তোমাকে বলেছিলাম জিপ লাইনিং করবো, জাস্ট একটা পাতি জিপ লাইনিং, সেটা তুমি আমাকে করতে দাও। তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে থাকবো? আমি সেই জন্য তোমায় করতে দিই। अच्छा তুমি ওদের সাথে গিয়ে রিভার রাফটিং করবে? যদি ওইটা উল্টে যায় তারপর জামা কাপড়ে ভিজবে, সেই ভিজে তারপরে জড়িয়ে ধরবে, কিচ্ছু বুঝবে আরে না বাবা। ওটাতে কোনো মজা হয় না, ওটা লাইফ জ্যাকেট থাকে। क्या बोला तूने? না মানে ওটা- লাইফ জ্যাকেট ওটা থাকবে, ও- কিছু মানে পড়ে গেলেও কিছু হবে না। লাইফ জ্যাকেট নিজেরা খুলবে, তারও খুলবে। আরে পাগল, তাহলে তো আমি ঝুলে লাইফ যাবো। জ্যাকেট ছাড়া তোমাকে বাঁচাচ্ছি। এই কোলে এই কি লাভলিকে নেবে, ওই কোলে জুনকে নেবে, কিছু বুঝি না। সব হলে তো হয়েই যেত। সেটাই। ওরা খুব ভালো সাঁতার জানে, ওসব কোনো চান্সই নেই। যাই হোক, ওটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে আমরা একটা ভালো আমরা একটা পালো করবো। তোমার দেখাচ্ছি আমি ওখানে, আমি ওকে উত্তম মধ্যম ঝাড়ছি আমি ওকে। এই দেখো ফোন করছে সানি, ফোন ধরো করছে। ধরো। হ্যাঁ এই, হারামজাদা, হ্যাঁ, বল। সারাক্ষণ হচ্ছে শুধু ওইসব নিয়ে পড়ে আছে। আরে ওই না ফর্সা ওই ফর্সা মেয়ে, পাশের বাড়ির বৌদিটা হচ্ছে ওই আর তার পাশের বাড়ির বৌদি সে ঝগড়া করছে। জানোয়ার ছেলেগুলো কোথাকারে। আরে না রে বাবা, নিজেদের এইসব নষ্ট হচ্ছে, আরে আবার জানিস একটু তো নষ্ট করবে। ওদের বাড়ির হ্যাঁ, ছেলেগুলো আমি- ভালো না, আমি- ওরা নিজেদের মধ্যে হ্যাঁ, কিছু করেছে। ঠিক তো বাড়ির ছেলেগুলো আর তোমার এই সানি একদম ভালো না, জানোয়ার কোথাকারে। কি কি বললি? ক্যান্সেল হয়েছে কি বললি? আমার মাথায় বাদ ভেঙে পড়েছে আকাশ থেকে। তুই যাবি না? হ্যাঁ বেশ হয়েছে, বেশি লাফানো না। আচ্ছা বেশি আমি লাফানো। একা যাবো? না ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওরে আমার এসছে কে হরিদাস পাল। না তুই যাবি না কেন? সে ঠিক আছে, বাদ দে, তোকে যেতে হবে না। বলছি যে টিকিটটা কবে? পরশু কেন? কালকেই কর না। হ্যাঁ আমি আজ থেকে বসে আছি। কাল সকালে 12টায় আছে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা, আমি সকালে 7টায় পৌঁছে যাবো। হ্যাঁ তুই একটু ওই ওদের দুজনকে একটু বলে দিস। হ্যাঁ কি জানো, লাভলি আর জুনকে। আরে 5 ঘন্টা আমরা কোনো পাশে হোটেলে থেকে নেবো না, মজা করবো। হ্যাঁ তুই ফোনটা রাখ। আরে না মানে স্টেশনে থেকে নেবো না। अच्छा ফোনটা রাখ। আরে ওটা কোনো ব্যাপারই না, 12টায় বন্ধুর জিনিস বন্ধুই তো গুছিয়ে রাখবে না। ফোনটা রাখবি না, গলাটাকে পাবো। না আমার খুবই খারাপ লাগছে যে তুই যেতে পারছিস না, কিন্তু ভালো লাগে না মানে ওরম ভাবে না, মানে বল না। না আমি ওদের ঠিক ভাবে নিয়ে আসবো, কোনো চিন্তা করিস না তুই। ফোনটা তো আরে রাখবে? তোর জিনিস মানে আরে জিনিস এটা মেয়ের জিনিস না, মানে অসভ্য ছিল। তোর দায়িত্ব আমার কাঁধে আমি যেতে তুলে দিচ্ছি, নিলাম, হ্যাঁ, তোর দায়িত্ব আমার যেতে দিচ্ছি কাঁধে তোমাকে। তুলে নিলাম। আমি যেতে দিচ্ছি তোমাকে। আহ, না ও বউ যাবে না, আমি বউকে বলেছিলাম, ও বললো না ও যাবে না, ও বিদেশিদের পছন্দ করে না খুব একটা। তাই না? হ্যাঁ তাই না ও একটু মানে ওর মধ্যে আবার মানে ও খুব ইন্ডিয়ান ওর মধ্যে একটা ব্যাপার আছে, ও খুব একটা বিদেশি তুই ফোনটা পছন্দ করে রাখবি? না ঠিক আছে। আরে বেশি জামা কাপড় ওদের নিতে বারণ করিস বেশিক্ষণ। কি করবে তুমি? 12টার সময় ট্রেন, 7টার সময় লাফাতে যাবে, আর এদিকে ব্লগের জন্য দার্জিলিং এ আমরা ট্রেন ব্লগ করবে। দার্জিলিং এ আমরা ট্রেন 10 সেকেন্ডও না, 5 সেকেন্ডও না, 2-3 সেকেন্ডের জন্য মিস করে যেতাম। লাগছে তো, কি করছো পাগল? আমি পাগলের মতো করছি? দেখো লাল হয়ে নিহাত, আমি ড্রাইভারের ও কম্পার্টমেন্টে উঠে বলেছিলাম আমি এখান থেকে নড়বো না, সেই কারণে আমরা আরে দার্জিলিংটা ওইটার পৌঁছতে পেরেছি। জন্যই তো আমি আগে থেকে থাকছি, ওই যে জন্য যাতে তুমি- এই ধরনের হ্যাঁ। কিছু না, ওরা বিদেশি না, বউ ওদের তো। সামনে কোনো রকম 12টায় যাতে 7টায়, আর এখন মানে বইয়ের সময় হচ্ছে আগে হয় না, আজ 12টার ট্রেনটা 7টায় আরে আমরা তো হোটেলে গিয়ে ওখানে বসে কথা বলবো, চা কফি খাবো, ওই হিসেবে বলবো। তুমি এখানে খেতে পাও না চা কফি? ওখানে বসে চা কফি খাবে ওদের সাথে? আরে না যাতে ট্রেনটা মিস না করে, তুমি কোনো কোথাও মুহূর্ত যাবে মিস না। করা যাবে না ওদের সাথে। মানে
এই যে কালচার ইনজেক্ট যে আমি করব, কালচারটাকে ইনজেক্ট করব, সেই কোন রকম সিচুয়েশন সিন কিছু মিস করা যায় না। আচ্ছা, একটা ব্লগে ধরে রাখবো। ওখানে কি করতে যাচ্ছিস? ওটা ব্লগ তো না, ওখানে হচ্ছে তুমি রাসলীলা করতে যাচ্ছ বৃন্দাবনে গিয়ে। কি উল্টো পাল্টা কথাবার্তা বলছো তুমি? কি বলবো তোমাকে? আমি তো যাচ্ছি ওদের নিয়ে ঘুরতে যাচ্ছি না। ওদের নিয়ে কতবার কত কথা বলে, ওদের নিয়ে ঘুরতে যাচ্ছি, তারপর কি কালচার ইনজেক্ট করতে যাচ্ছি, তারপরে কি আর কি কি বলে ভুলে যাচ্ছি, তুমি মাথায় নেই। যাই হোক, আরে তুমি তো বুঝবে না, বিদেশিদের ওই রবীন্দ্রনাথে করনি, আওয়ার কালচার দেয়ার কালচার, এরকম একটা ব্যাপার আছে, তুমি বুঝবে না ওসব। তুমি পড়াশোনা তো করনি, টুকে পাস তো। তুমি এক্ষুনি যাও, এক্ষুনি তুমি, এখন কটা বাজে? 11:30 বাজে তো, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি ওই 7টার সময় তোমাকে যেতে হবে না, প্যাকিং 7টা হবে তো, এক্ষুনি যাও। আমি দেখি না তোমার সাহসটা কথা বলে, এক্ষুনি যাও। তুমি শুনো, তুমি 12টার মধ্যে প্যাকিং ডান করো, 12টার মধ্যে ডান করে ওই 12:10 মধ্যে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। আর রাত্রে বেরিয়ে যাও, 7টার সময় পৌঁছতে হবে না তোমাকে। কোন স্টেশনে? হাওড়া। যা এক্ষুনি বেরিয়ে যাও, হাওড়া স্টেশনে বসে থাকো, আর ওদের ওখান থেকে ফিরে হাওড়া স্টেশনে বসে থাকবে, ভিক্ষা করবে, আমার বাড়িতে আসবে না তুমি। বেরো 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 এখান থেকে। আরে পাগলামি করছো কেন? আমার মাথা গরম করাবে না। বড় একটা পুণ্যের কাছে যাচ্ছে তুমি, মানে আমার বিয়ের জন্য তোমার যেগুলো খাবার-দাবারগুলো আনতে বললাম না, তুমি আমাকে মারছো। খাবার দাবার আনবো তো আমি তোমার জন্য, ওরা গেলাবে তোমাকে, আমি গেলাবো না। যাও এখান থেকে। আরে আমাকে এখান থেকে স্ট্যামিনা ধরে যেতে হবে। আমি মেরে তো স্ট্যামিনা বের করে দেবো বলে দিলাম, এখান থেকে বেরোবে কিনা। এক্ষুনি যাও, বেরিয়ে যাও। আমি দেখবো তোমার সাহসটা কত, আমি দেখবো। তুমি এখান থেকে পা ফেলে দেখো, ফেলো পা। পা ফেলেছি। যাও, রেডি হও, যাও। পা যাও। ফেলেছি। যাও এবার, রেডি হও, যাও। আমি তোমার সাথে ইয়ার্কি করছি না, তুমি যাও না। সাহস কত বড় তোমার, পা বেরিয়েছে আমি দেখবো। প্র্যাঙ্ক করছি। আরে বিদেশি আমার সাথে কেন যাবে? এটা ঠিক বলেছো, তোমার সাথে কেন যাবে? ওই তো বদন, তার আবার বিজ্ঞাপন। বিজ্ঞাপন দিই না ওই জন্য। টাইলস মিস্ত্রি, এই মিস্ত্রি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা কমেন্ট করে জানিও। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।